আচ্ছা, শুরুতে বলবেন আপনি কোথায় ছিলেন, আপনার স্ত্রী আপনার থেকে কিভাবে প্রতারণা করে চলে গেছে, আপনি ছিলেন কোথায় এটা বলেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার পিতার নাম মোহাম্মদ হানিফ মোল্লা। আমার দেশের বাড়ি ভোলা সদর 11 নং চরবেদিরি ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আর আমি বিবাহ করেছি ভোলা সদর 4 নং ওয়ার্ড পুলিশ লাইন উত্তর চন্নাবাদ আমিনুদ্দিন মাঝিবাড়ি। আমি যাকে বিবাহ করেছি তার নাম হালিমা খাতুন, তার বাবার নাম আবু সাইদ, তার মায়ের নাম মশুরা বেগম। এবং আমি 2023-12-2008 সালে আমি বিবাহ করেছি। বিবাহ করার পরে আমি দেশে আমার কীটনাশক সার ওষুধ ছিল, মুদির দোকান ছিল, আমি ব্যবসা বাণিজ্য করেছি। পরে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি হয়েছে, আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করেছি। 2011 সালের ডিসেম্বরে আমি গ্রামীণ ব্যাংকের চাকরি বাদ দিয়ে আমি 2012 সালের ফেব্রুয়ারি মাসে ওমান চলে যাই। ওমানে যাওয়ার পরে আমি ওমানে যাই, আমার ব্যবসা বাণিজ্য চলে ওমান সালালা হাতবিন। আমার সেখানে খাবার রেস্টুরেন্ট আছে, গ্রোসারির দোকান আছে, সবজির দোকান এখনো পর্যন্ত আছে। সেখানে আমার ওয়াইফের ভাই আরশাদ, সে আমার দোকানে আছেন, এবং তার স্বাস্থ্য ভাই এবং বিভিন্ন লোকসকল আমার দোকানে কাজ করেন। এখন আমার সাথে আমার স্ত্রী কয়েক বছর ভালোই চলছিল। আমি প্রবাসে থাকা অবস্থায় টাকা পয়সা পাঠাইছি আমার স্ত্রী হালিমা খাতুনের অ্যাকাউন্টে ভোলা সদর ইসলামী আল্লাহ ব্যাংক, পূর্বালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা এবং বিকাশের মাধ্যমে ভোলা সদর পুলিশ লাইন জেলখানার সাথে মনসুর ডাক্তারের ছেলে মমিনের 2টি বিকাশ নম্বরে প্রায় 40 লক্ষ টাকা, আর আরগুলা পূর্বালী ব্যাংকে, ইসলামী ব্যাংকে, ডাচ বাংলার ভিতরে মোট 1.5 কোটি টাকা আমার হিসাবে এসেছে 2012 থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত। আমি এই টাকা পয়সা পাঠানোর 2014 সালে আমার স্ত্রী আমার নামে বলছে জমিন ক্রয় করতেছে। তখন আমি টাকা পাঠাইছি, সে আমার নামে জমিন ক্রয় না করিয়া সে আমার নামে কিছু 3% লইছে, আর ওর নামে 3% লইছে। পরে 2017 সালে আমি আসছি, আমি আইসা দেখি অন্য একটা অন্যায় কাজ করছে। তখন আমার মাপটাপ চাওয়ার পরে আমি আবার তারে সুন্দরভাবে সংসার করার জন্য বলছি। আবার আমি চলে যাওয়ার পরে সে আবার 2017 সালে জায়গা জমিন ক্রয় করার জন্য বলছে, আমি টাকা পয়সা দিয়েছি। জি, আমি তাকে ক্ষমা করে। সে 2017 সালে ইব্রাহিম স্যার নামে এক ছেলের সাথে সে ঘরে জেনার কাজ করছিল। করার পরে আমি যখন এই কথা শুনেছি, আমি দেশে আসছি, আসার পরে আমার কাছ থেকে মাপটাপ চাওয়ার পরে আমি তারে ক্ষমা করে দিয়েছি। যাও, কার কখনো করবো না। আমার একটা কন্যা সন্তান আছে, 2011 সালের 30 জুন তার জন্ম হয়েছে। আমার বাচ্চাটার বয়স এখন 15-15.5 বছর। আমার মেয়ের বয়স, তার নাম নিশাত হাবিবা। এই মেয়ের আইকা এখন বর্তমানে সে কি করেছে, জায়গা জমিন তার বাপের নামে, মার নামে, ভাইয়ের নামে নিয়েছে। নেওয়ার পর আমি 2017 সালে আইছি, 2022 সালে আইছি। আসার পরে দেখি যে আমার স্ত্রী বেলার যাইতেছে। এই বেলার যায় যখন আমি অনেক চেষ্টা করি, 4-5 মাস আমি দেশে ছিলাম, তার বেলাটি বন্ধ করতে না। তখন আমি ভোলা সদর হাবিব মেডিকেলে ডাক্তার দেওয়াইছি। ডাক্তার দেওয়ানোর পরে বলছে, দেখেন আপনারা যে বাচ্চাটা ডিএনসি করে ভালাইছেন, এই বাচ্চা ভালানোর পরে আপনারা তার বেলাট বন্ধ না, আপনি তাকে ডাক্তার দেওয়ান। এই ডাক্তার দেওয়ানোর কথা বলছে। আমি তারে বিভিন্ন ডাক্তার দেওয়াইতে আছি, ওষুধ খাওয়াইতেছি, কোনো কিছু পাইনি। আমি 2022 সালের আসি, আবার 2023 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে চলে যাই। ভালো কথা, চলে যাওয়ার পরে আমি যাই টাকা পাঠাইছি মার্চ মাসে, এপ্রিল মাসে। যাওয়ার পর হয় মার্চ মাসের 30 তারিখে ভোলা সদর ইসলামী আল্লাহ ব্যাংক ক্লোজ করে আবার 66 লক্ষ টাকা উত্তোলন করে দিয়েছে। ডিপিএস, এফডিআর যা ছিল সব উত্তোলন করিয়া আমার যোগাযোগ বন্ধ করে দিছে। জুন মাসে জানতে পারি আমি যোগাযোগ করিয়া সে বরগুনা চলে গেছে। তার সাথে 6-7 দিন যে আসছিল। সে জানি যে সে সাউথ এশিয়া পার্টনারশিপে চাকরি করার নামে একটা ছেলের সাথে সেখানে গেছে। আমি আমার স্ত্রীর কখনো কোথাও চাকরি করতে দেইনি। সে চাকরির নামে সে একাধিক পুরুষের লাগে যায়, যারা সন্তানটা পালাইছে। আমি এর বিচার চাই। তারপরে আমি যখন বলছি যে আমি বাংলাদেশে আসতেছি, এই কথা শুনি না 2023 সালের আগস্ট মাসের 11 তারিখে আমার নামে মামলা করে রাখছে, যৌতুক মামলা। আমি প্রতি মাসে বাংলাদেশ ওমান থেকে প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ আমার ইসলামী আল্লাহ ব্যাংক, পূর্বালী ব্যাংক, অগ্রণী ব্যাংকে আমার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আছে। আমি স্টেটমেন্টগুলো নিয়ে আসছি। আমি এর জন্য আমি তখন আমার নামে যখন এডি মামলা দিছে, আমি দেশে হাজিরা বাইরেছি। বাইরানোর পরপরই আমি ওই কোথায় কোথায় ছিল, কি করছে, আমি ভোলা সদর 4 নং ওয়ার্ড কমিশনার জুম্মান সাহেবের দেখাইছি ওর এই ন্যাক্কারজনকের কাজ। কথার পরে জুম্মান ওর কাছে ফোন দিছে এবং ওর বাপের কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে, হালিমা তুই কোথায় আছস? বলছে আমি ঢাকা। কবে আবি? তো স্বামী বিদেশে তো নাই, যে তুই ঢাকা গেছস কেন আজকে? এই কথা পরে জুম্মানের অনেক কথা বলছে যে আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এটা নিয়ে নাক গলাবি না। তখন জুম্মান কমিশনার ওরে গাড়ি মন্দ দিয়ে বলছে, তুই এই ধরনের কথা কেন কর? পরে হিজার ভাইয়ের দ্বারা জুম্মান কমিশনার ফোন দিছে, যা বলছে জুম্মান কমিশনার সব জানে। পরে আমারে বলছে, ঠিক আছে তুমি 5-6 দিন অপেক্ষা করো, 5-6 দিন অপেক্ষা করো, ওরা ঢাকাতে না আসুক। এর মধ্যে ওরা কি করছে, আমার নামে নারী নির্যাতন মামলা দিয়ে আমাকে, আমার বাবাকে অ্যারেস্ট করাইছে। অ্যারেস্ট করে আমার বাবা 6 দিন ছিলেন, আমি 16-17 দিন থেকে বাইরেছি।
বাড়ানোর পরে আমি প্রবাস ওমানে থাকি যত টাকা পয়সা বাড়াইছি আমার স্টেটমেন্ট নিয়ে আমি একটা মামলা দিয়েছি, প্রতারণা মামলা, এবং পরক্রিয়া করছে যে ছেলে করে একজন নাম হচ্ছে রিয়াজ, একজন আব্দুর রহমান বিশ্বাস, তার বাড়ি বাপ্তা ভোটের ঘরের দ্বারে। এই ছেলের 5-6 ব্যাংকরাট বাজারের ভিতরে একটা রুমের ভিতরে ছিল, সেই প্রমাণ আছে, সব ডকুমেন্টস আমার কাছে আছে। আমি মামলা দিচ্ছি এবং এই হালিমা আমার নামে যে যৌতুক মামলা দিয়েছে মামলাটা শেষ হয়েছে, নারী নির্যাতন মামলা দিয়েছে, মামলা নিষ্পত্তি হয়েছে। আমি তার টাকা পয়সা, তার যৌতুকের টাকা, কাবিনের টাকা দিয়ে আমি দিয়েছি। এখন আমি যে 1.5 কোটি টাকা পাঠিয়েছি। জি জি, আমার স্ত্রী আমার কাছে টাকা পয়সা নিয়েছে। আমি যত টাকা পয়সা দিয়েছি ইসলামী আল্লাহ ফু আলী ব্যাংক, অগ্রমী ডাচ বাংলা বলা সদরে সবকিছু ডকুমেন্ট আছে এবং বিকাশে প্রায় 1.5 কোটি টাকা আসছে আমার এই ইসলামী ব্যাংক, ফু আলী ব্যাংক, ডাচ বাংলা এবং বিকাশের নাম বিকাশে। প্রবাসী আমার খাবার রেস্টুরেন্ট, ওমান সালালা এবং গ্রোসারির দোকান, মানে ওখানে বাকালাও বলে, গ্রোসারির দোকান আমাদের বাংলাদেশে মুদির দোকান বলে, আমাদের বাংলাদেশে রেস্টুরেন্ট বা খাবার হোটেল এই দুইটাই বলে। আমার সেখানে লাইসেন্স টাইসেন্স সবকিছু আছে। এবং ওর মারপেটের ভাই আরশাদ, সেও এখনো বর্তমানে আমার ওমান সালালা হাতবিনি আছেন। এবং সবাই জানেন এখানে তথ্য নেই বাংলাদেশের সিআইডি ডিবি। আমি সকলের কাছে তথ্য জানতে চাই, এই আলিমে একাধিক পুরুষের লগে রাত কাটে আমার নয় মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। এবং আমি সঠিক ন্যায় বিচার চাই ভোলা জেলা দায়রা জজ আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এবং যে জজ সাহেবের কাছে আমার মামলা আছে পারিবারিক মামলা। আমি প্রবাসে থাকিয়া যে টাকা পয়সা বাড়াইছি ডকুমেন্টস আছে, আমার সত্য ন্যায় বিচার চাই। আমি ভোলা দায়রা জজ আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমি চাই, আমাকে গুম খুন করে আলাওয়ার চেষ্টা করতেছে এবং আমাকে মাইরে আলাওয়ার পরিকল্পনা করছে। এই ঢাকা তো কারা মাইরে আলাওয়ার জন্য আমি ঢাকা শেরেবাংলা থানায় ওসি স্যার এবং তদন্ত স্যারের জানাই রাখছি। আমার এই শেরেবাংলা থানায় আমার লোক একটা 3 কোটি টাকার মামলা করেছে। 3 কোটি টাকার একটা মামলা আমি নিজে করেছি, যেটা আমার নামে স্ট্যাম্প করেছে। হয় বলছে আমার টাকা পয়সা দিয়ে দিব 2024 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু আমার নামে মিথ্যা মামলা টামলা দিয়ে তালাক দিয়ে চলে গেছে 2024 সালের এপ্রিল মাসে 18 তারিখ তালাক দিয়ে চলে গেছে। আমি প্রবাস থেকে আসছি প্রায় এখন দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি চলে আসছে। আমি বাংলাদেশে আইসা এই মামলার পিছনে ধরে মামলাগুলা নিয়ে এবং কোথায় কোথায় ছিল, কি করেছে, অপকর্ম করেছে, সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আমার অনেক সময় লাগছে এবং সংগ্রহ করতে। এইগুলি নিয়ে আমি এখন বিভিন্ন সাংবাদিক সম্মেলন করেছি, বলাতে বিভিন্ন পেপার পত্রিকা আছে, ঢাকা তো নবজাগরণ পেপারে আছে, সময় সংবাদে আছে। এখন আমার স্ত্রী, আমি সেদিনটা দেখতে পাইছি মোবাইল কল রেকর্ডে, সে মাদারীপুর কালকিনি আছে। এর নাম আব্দুর রহমান বিশ্বাস। এই যে সেই মেয়েটা হালিমা খাতুন, আমার স্ত্রী ছিল আব্দুর রহমান বিশ্বাসের সাথে 2022 সালে তার সন্তান বাড়াইছে। এ সাউথ এশিয়া পার্টনারশিপে চাকরি করার নামে মহিলা করে দিয়ে দেওয়া ব্যবসা করায়। আমি এর বিচার চাই। এ আমার সংসার নষ্ট করেছে এবং এই হালিমা খাতুন একাধিক পুরুষের লগে ভোলা সদর বিভিন্ন বিচারকের কাছে যায়, রাত কাটায়। এই রাত কাটানোর কারণে আমি সঠিক ন্যায় বিচার পাই না। আমি ভোলা সদর থানায় সিআইডি ডিবি এবং সেনাবাহিনী বিভিন্ন প্রশাসকের কাছে আমি এই সঠিক বিচারটা চাই। এবং ভোলা জেলায় আমিও 2-3টা মামলা করেছি। আমি জায়গা জমিন বাবের নামে মান্নায় ভাই নামে রয়েছে, সেই জমিনের মামলা করেছি। মামলাটা রায়টা আমার পক্ষে আছে, আমাকে উচ্চ আদালতে মামলা করার জন্য বলছে। এখন সে নাকি আবার আমার নামে ওর বাবের নাম মান্নায় ভাই নামে জমিন আছে দলিল নিয়েছে বলেই সে আবার আমার নামে আরেকটা জমিনের মামলা দিয়েছে। জি না, এখন ও 6-7 মাস করার পরে এখন পলাতক অবস্থায় আছে। ও বলতেছে আমি ওরে বিয়ে করি না, আমার লগে ছিল বিদায় আমি ওরে রাখছি। হ্যাঁ, টাকা পয়সা খাইছে, সবকিছু করছে। আব্দুর রহমান বিশ্বাস ডকুমেন্টস আছে, সবকিছু আছে। এই 2022 সালে 23 সালে বাচ্চা যার সন্তানে ফালাইছে, এই যখন আমি বলছিলাম আব্দুর রহমান বিশ্বাস এবং রিয়াজ এবং তার এই হালিমার ছোট ভগ্নিপতি চাঁদপুর হাজীগঞ্জে উদ্দীপনে চাকরি করে, এই 3 জনের নিয়ে ডিএনএ টেস্ট করা হোক হালিমাকে। যখন আমি এই কথা আমি ভোলা সদর জেলা দায়রা জজ এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারকে বলছি যে স্যার ওরে ডিএনএ টেস্ট করা হোক। সে তো আমার স্ত্রী। আমি 2017 ডিসেম্বরে বাংলাদেশ থেকে গেছি, 2022 সালে আমি অক্টোবরে বাংলাদেশে আইছি। আমি দীর্ঘ 5 বছর দেশে ছিলাম না, এই বাচ্চাটা কোথার থেকে আসলো? তাহলে আমি ওকে ডিএনএ টেস্ট করার কথা বলছি, আর আমার নামে আমার তালাক দিয়ে চলে গেছে। এখন আমি আমার